দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পানি নেই, পানি নেই, এখন তার ইহতিলাম হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে। তার কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? পানি নেই, ইহতিলাম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, কি করবে এখন সে? তাইম করবে। কি করবে? তাইম করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেও, আব্দুল্লাহ ইবনে মাসউদও জানেন যে কি করতে হবে, তাইম করতে হবে, কিন্তু কোনদিন সাহাবাদের কি করতেছেন না, অনুমতি দিচ্ছেন না। বল না এটা তোদের উযু করতে হবে, গোসল করতে হবে। বল পানি নেই তো, বল না এটা গোসল, তোদের কি করতে হবে? গোসল করতে হবে। বল হুজুর পানি নাই, পানি নাই, মরুভূমি যুদ্ধের ময়দান, পানি নাই, ও বুঝি না এগুলো, তো অনুমতি নেই। তো সাহাবাকে জিজ্ঞেস করলো তাহলে কি আমরা নামাজ না পড়তাম? তো উনি অন্যদিকে ফিরে গেছে, উনি আর কিছু বলতেছে না। এটা উনি একটা কি করছেন, এটা মানে ভ্রান্ত, মানে এটাকে চাপ সৃষ্টি করার জন্য। হ্যাঁ, পরে সাহাবে কেরাম বললো আপনি কি ওমর ইবনে খাত্তাবের চেয়ে বড় আলেম হয়ে গেছেন আপনি? উনি তো সাহাবে কেরাম যখন বলছে আমরা যখন নাকি কি পাই নাই, পানি পাই নাই, আমরা এইভাবে তাইমুম করছি। ওমর তো তখন তো ওমরের সামনে তারা তো বিষয়টা নিয়ে আসছেন। তখন আব্দুল মাসউদ যুক্তি তর্ক করতেছে, বল ওমর কি তখন এটা কি সাইদি ছিল? উনি শুনছেন আর কি ঘটনাটা, শোনার পথে একটা সমর্থন করা। উনি বলতেছেন ওমর শুনছেন, উনি কি এটা করতে বলছেন ওমর? মানে ওখানে পর্যন্ত ছাড় দিচ্ছেন না। এটা হচ্ছে মানুষকে সুযোগ দিতে নাই বেশি। আমার কথা বুঝেন নেবেন আপনারা। মানে এখন জওয়াবানের সালাতের যদি আমরা সুযোগ দিয়ে ফেলি, যে কেউ সুযোগ নেবে এটা। এই জন্য সুযোগ নেওয়াটা ভালো, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ।